ঈদ উপলক্ষে আমার সংসারটাকে আমি নিজ হাতে ডেকোরেশন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই তো আর দেরি না করে তারাবি নামাজ শেষ করে ঘর বাড়ি ডেকোরেশন করার জন্য এখানে কিছু বেলুন ফুলিয়ে নিয়েছি। আর বেলুনগুলো ফুলানোর পর আমি তিনটা করে বেলুন একসঙ্গে বেঁধে নিয়েছি। এগুলো পুরো বারান্দায় লাগিয়ে নিব। এখন সবাই তখন রেস্টে ছিল, আমি একা একাই কাজ করছিলাম। বেলুনগুলো ফুলাতে সাহায্য করছিল আমার হাজবেন্ড, কিন্তু সে কিছু বেলুন ফুলানোর পর তার গলাটা কেমন ব্যথা ব্যথা করছিল। আমি বলছিলাম যাও তুমি রেস্ট নাও। তারপর আমি বারান্দা লাগানোর পর এখন লাইটিংটা করব। এই যে লাইটগুলো জড়িয়ে আছে এগুলো সারিয়ে নিয়ে তারপর এই যে পুরো বারান্দায় বেলুনের গ্যাপে গ্যাপে লাইটটা সেট করে নিয়েছি আমি। মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। যখন আমি পুরো লাইট অফ করে দিয়েছিলাম তারপর বেশি সুন্দর লাগছিল। এই ঝিকঝাক ঝিকঝাক বাতিটার জন্য আরও বেশি সুন্দর লাগছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়েকটা দিন বাকি। আমার তো এখন থেকে ঈদ ফিল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখন আমি ডেকোরেশনটা করতেছিলাম আশেপাশে কেউই ছিল না, সবাই সবার রুমের ভিতর ছিল। জানি না সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার বারান্দাটা এরকম দেখবে সবার রিয়াকশনটা কেমন হবে। এই আশা নিয়ে বসে আছি তাদের রিয়াকশনটা কেমন হবে সকালবেলা। তো আলহামদুলিল্লাহ সকাল তো হয়েই আসলো। সকালে বাইরে এরকম লাগছে, আমার বারান্দাটা খুবই সুন্দর লাগছিল। আর তখন বাচ্চারা ঘুম থেকে ওঠার পর দেখে তো বাবা তাদের খুশি আর দেখে কে, রোজা সহ হাততালি দিচ্ছিল। এত পরিমাণ খুশি হয়েছিল বাচ্চাগুলো, বলার ভাষাই হারিয়ে ফেলছে। বাচ্চাদের দেখে মনে হচ্ছিল ঈদ এখনই শুরু হয়ে গেছে। যাই হোক, শুধু ঘর বাড়ি সাজালে হবে, শপিংও তো করা লাগবে, নিজেদেরকেও একটু সাজতে হবে। তাই চলে গেলাম শপিংয়ে। শপিং থেকে বাবা মেয়ের জন্য শপিং করে নিয়ে চলে আসছি। আমি নিজের জন্য এখন অবধি কিছুই কিনিনি, সব শুধু তাদের জন্যই কেনাকাটা। আমার কেন জানি না নিজের জন্য এবার কিছু কিনতে ইচ্ছে করছে না। এখানে মেয়ের জন্য কয়েকটা ড্রেস নিয়েছি, কটন ড্রেস, যাতে গরমের ভিতর পরে আমার মেয়েটা আরাম পায়। আমার মেয়েকে জামাগুলো পরানোর পর খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ। বারবি ডল লাগছিল। আর এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একটু অন্যরকম তবুও ভালো লেগেছে। আর একটু ছোট মানুষ হিসেবে একটু গর্জিয়াস কিছু না থাকলে নয়। আর এই জুতাটা দেখছেন ওর খালামণি ওর জন্য পাঠিয়েছে। আর এইখানে আমার আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য পাঠিয়েছে পাঞ্জাবি পাজামা। আর আমিও আপনাদের ভাইয়ের জন্য একটি টি শার্ট আর একটি পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবিটা নেভি ব্লু কালার ছিল আর গ্রিন ছিল টি শার্টটি। তো খুবই ভালো লাগছে আমার টি শার্টটি। কেন জানি না মনে হচ্ছিল এটা ওকে পরলে খুব সুন্দর লাগবে, আমার চোখে সুন্দর লাগবে, জানি না আর কার চোখে কেমন লাগবে। আর এই পাঞ্জাবিটাও আমার খুব ভালো লেগেছে। আশা করি পরার পর খুবই সুন্দর লাগবে। আমার পছন্দ বলে কথা, আমি যাই পরাই না কেন সবই ভালো লাগে।